প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার নামটি স্মরণ করে আপনাদের সাথে কিছু সময় লাইভের মাধ্যমে আড্ডা দেওয়ার চেষ্টা করব। আমি সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তার প্রতি শুকরিয়া আদায় করতে চাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সেজন্য আমি আরও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার প্রিয় দোস্ত, প্রিয় নবী, যার জন্য এই সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন, তার একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে রাত জাগা পাখিরা যারা ঘুমায় না, তারা হচ্ছে 47,000 গ্রাম পুলিশ। এর মধ্যে প্রায় 2-4-5,000 গ্রাম পুলিশ সদস্য ঘুমায় না। ইউনিয়ন পরিষদ 4,500, এই 4,500 ইউনিয়ন পরিষদে প্রায় 4,500 গ্রাম পুলিশ সদস্য, তারা হচ্ছে রাত জাগা পাখি। এই রাত জাগা পাখিগুলো ঘুমায় না, সর্বক্ষণ রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকে। এই রাত জাগা পাখিগুলোদের সাথে আমি রাত জাগা একটি পাখি, আড্ডা দেওয়ার জন্যই আজকে লাইভে আসা। ভাই এত রাতে বলতো আমার রাগ করবে, কি বলেছেন ভাই? যাই হোক, আমি রাত জাগা পাখি। আমার মনের মধ্যে অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক হাহাকার। আমার ব্যক্তিগত কাজ নিয়ে না, 47,000 মানুষের কাজের জন্য। আর সেই জন্যই হঠাৎ করে আজকে মনটা খারাপ, হঠাৎ করে এই লাইভে আসা, হঠাৎ করে আপনাদের রাত জাগা পাখিগুলোর সাথে কিচিরমিচির গল্প করার জন্য। আমি লাইভের শুরুতেই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, বাংলা ভাষা পেয়েছি, সেই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নামটি শ্রদ্ধার সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এবং সে সহ শিশু বাচ্চা রাসেল সহ যারা নির্মম বুলেটের আঘাতে শহীদ হয়েছেন, সকল শহীদের প্রতি সম্মান প্রদর্শন করছি। সম্মান প্রদর্শন করে আমার এই লাইভটি শুরু করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সেই মহানায়ক, যার জন্য আমি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, বাংলা ভাষা পেয়েছি, আমার সেই মহানায়কের নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই গুরু, আমার তিনি গুরু, আমার তিনি পীর সাহেব, আমার তিনি পীর সাহেব, আমার তিনি গুরু, আমার তিনি চলার পথের পথ প্রদর্শক, আমার তিনি প্রতিদিনের চিন্তা চেতনা। আমি সেই মানুষটির নাম স্মরণ করছি যিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সাথে পাশাপাশি তারই সুযোগ্য কন্যা, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের 20 কোটি মানুষের অভিভাবক,
আমি তার দীর্ঘ হায়াত কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেই সাথে আমার মা এবং আমার বাবা, আমি আপনাদেরকে একটু কাছে টেনে দেখানোর চেষ্টা করব। আমার হতভাগা পিতা এবং আমার হতভাগা মা, আমি তাদের নামও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন দীর্ঘ হায়াত দান করে, আপনারা সকলেই দোয়া করবেন। আমার মা বাবার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আমি লাইভের শুরুতেই যাদের জন্য আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি, তাদের বুকের তাজা রক্ত দিয়েছে 1952 সালের ভাষা আন্দোলন, যা 1948 সাল থেকে শুরু হয়েছিল। বাংলা ভাষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই তাদের বুকের তাজা রক্ত দিয়েছে। তাজা রক্ত বুক থেকে বের করে দিয়েছে, তাজা রক্ত। আজকে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, যার নৈপথ্যে ছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি সকল বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করছি। সেই সাথে মুক্তিযোদ্ধা যারা নিজেদের কথা না ভেবে যারাই নিজেদের কথা ভাবে, তারা অন্যের কল্যাণে আসে না, অন্যের কাজ করতে পারে না। যারা নিজেদের কথা না ভেবে এই দেশের 7 কোটি মানুষের কথা চিন্তা করে বাঙালি জাতিকে বাংলা ভাষা এনে দেওয়ার জন্য এবং তাদের অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বীর মুক্তিযোদ্ধা, সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দীর্ঘ হায়াত দান করেন। যে সকল গ্রাম পুলিশ বায়ু বোনেরা রাত জাগা পাখি এবং আমার ফেসবুক মিডিয়াতে গ্রাম পুলিশের বাইরেও অনেক ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার্স আছেন যারা রাত জাগেন, রাত জাগা পাখি, তাদের সাথেই আড্ডা দেব। তারা অবশ্যই অনেক সময় মন ভালো করার জন্য ফান ভিডিও করা হয়, সেগুলোতে আড্ডা দেয়। অনেক সময় কার্যকরী কথা বলা হয়, সাংগঠনিক কথা বলা হয়, তার জন্য আড্ডা দেয়। মোট কথায় তিনি রাত জাগে, আর সেই রাত জাগাটাকে কোথাও না কোথাও সেই সময়টাকে ব্যয় করে। যাদের সময় হাতে আছে তারা আমার সাথে আজকে আড্ডা দিবেন রাত জাগা পাখি হয়ে। আপনাদের সাথে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দুঃখ দুর্দশা আর দুঃখ দুর্দশা থেকে উত্তোলন সার্বিক বিষয়ে আপনাদের সাথে মত বিনিময় করব। মত বিনিময় করার জন্যই আজকের হঠাৎ করে লাইভে আসা। হঠাৎ করে আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার্স যারা আছেন, আমার গ্রাম পুলিশ বায়ু বোনেরা যারা আছেন, যে যেখান থেকে যখন লাইভটি দেখবেন, দেশ বিদেশ যেখান থেকে যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার। এবং অন্যান্য ধর্মাবলী যে সকল বায়ু বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং হৃদয় নিংড়ানো সবটুকু ভালোবাসা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের
অশেষ রহমতে যদিও আপনারা অর্থনৈতিকভাবে ভালো নেই, কিন্তু শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন, সেই দোয়া আপনাদের সকলের প্রতি রইল। এবং আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখে, আমার জন্য আপনারা দোয়া করবেন। কারণ যারাই আমার মতো হতভাগার লাইভে ঢুকেন, তারা ভিআইপি পার্সন খুব কম, 2-1 জন। কারণ তারা রাত জাগা পাখি না। তারা যদি রাত জেগে থাকে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো কাজের বিষয়ে তারা রাত জেগে আছে। আর আমাদের মতো হতভাগারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ না, মানে আমার দায়িত্ব, রাষ্ট্রের আমার উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে রাত জেগে বসে থাকতে হচ্ছে একটু লাল ভাইয়ের সাথে আড্ডার সময় কাটানো। ইতিমধ্যেই অনেকেই লাইভে ঢুকেছেন, 39 জন 45 জন পর্যন্ত আমি পেয়েছি। এত রাত্রিতে যে লোকগুলো আমার লাইভে ঢুকেছেন, দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। প্রত্যেকের ভালোবাসা যেন আমি পাই, আপনাদের কাছে আমি ভালোবাসা চাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের ভালোবাসা পেতে আমাকে সহযোগিতা করে, সেই কামনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রইল। আলহামদুলিল্লাহ ভাই, অনেকেই সালাম দিয়েছেন, সেটাকে দেয় আপনি দেন। অনেকেই ইতিমধ্যেই লাইভে ঢুকেছেন, যুক্ত হয়েছেন আমার সাথে। অনেকেই অনেক কমেন্ট করেছেন, অনেকের কমেন্ট আমি দেখতে পারিনি, আবার অনেকের কমেন্ট দেখতেছি। অনেকেই লিখেছেন, ভাই কেমন আছেন, ভাই ভালো আছেন, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ার বরকতে আমাকে ভালো রেখেছে। আমি ভালো আছি ভাইয়া। আপনারা কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই, 41 জন শাহ আলম ভাই, এই মুহূর্তে 43 জন আছে। শাহ কোরআন ভাই, শাহ আলম ভাই না, শাহ কোরআন ভাই, এই মুহূর্তে 43 জন আছে। ওঠানামা করতেছে, এই 41, সেই 43, সেই 50, সেই আবার নেমে যায়। যারা ভালোবাসে তারা হয়তো বা লাল নিয়ে যেটাই বলে সেটা শোনার জন্য অপেক্ষা করবে। আর যারা হঠাৎ করে নোটিফিকেশন পায়, তারা একটু ঢুকে যখন দেখে যে না, জাতীয়করণ তো বলছে না, সুখবর তো বলছে না, তারা আবার বেরিয়ে যায়। আবার অনেক বিভিন্ন কারণে বিভিন্ন জন লাইভ থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, কে বেরিয়ে গেল কে গেল না, যেহেতু হঠাৎ লাইভ, কারো চিন্তা মাথায় রেখে কিন্তু লাইভে আসেনি যে কয়জন থাকবে কয়জন থাকবে না। একজনও যতক্ষণ পর্যন্ত থাকবে, সেই একজন ব্রাইকে প্রাধান্য দিয়েই আমি লাইভে থাকবো, আপনার সাথে আড্ডা দেবো। যখন জিরোতে নেমে যাব, তখন লাইভ থেকে বেরিয়ে যাব, যে এখন আর কারোরই আমার কথা শোনার মতো মন মানসিকতা নেই, তখন বেরিয়ে যাব। আমি অদম 47,000 গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য পরিবর্তনের জন্য নিজের মন থেকে, নিজের এই মনটা থেকে, হৃদয়টা থেকে, এটা যদি ছিঁড়ে দেখানো যেত, দুটা ভাগ করে ছিঁড়ে দেখানো যেত, তাহলে আপনাদেরকে বোঝাতে পারতাম যে আমার এই মনটা থেকে, এই প্রাণটা থেকে, হৃদয়টা থেকে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। আমার চেষ্টার মধ্যে, দুধের মধ্যেও যদি পানি থাকে, আমার এই চেষ্টার মধ্যে পানি নেই, আমার এই চেষ্টার মধ্যে বিন্দু পরিমাণের খাদ নেই। স্বর্ণের মধ্যেও খাদ দিতে হয়, কিন্তু আমার এই অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত চেষ্টা, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণ স্কেল ভালো থাকা, তার জন্য যে আমার চেষ্টাটা, সেই চেষ্টায় বিন্দু পরিমাণের খাদ নাই। কসম খাওয়া ভালো না, আপনারা কার কসম খেয়ে বলতে বলেন? কার কসম? মার কসম, বাবার কসম, সন্তানের কসম, কার কসম? আল্লাহর কসম। কসম খাওয়া যদিও ভালো না। আমি আমার বুকটা ছুঁয়ে, আমার পিতা মাতাকে ছুঁয়ে, আমার স্ত্রী সন্তানকে ছুঁয়ে, কাকে ছুঁয়ে? পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে আমি বলতে পারি আমি সেই লোক। আমি লাল মিয়া, আপনাদের 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য একটা যোদ্ধা। আমি লাল মিয়ার ভিতরে অর্থনৈতিক কোনো লোভ নেই যে আপনাদের কাছ থেকে
50,000, 5 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা আপনাদের কাছ থেকে নিতে হবে, আমাকে ইনকাম করতে হবে, সেই টাকা দিয়ে গাড়ি বাড়ি অট্টালিকা করতে হবে। এই লোক আমি লাল মিয়ার মনে নেই। আমি আমার কলিজা শুয়ে বলতে পারি, কোরআন শুয়ে বলতে পারি, যা কিছু বলবেন আপনি সেইটা শুয়ে প্রতিজ্ঞা করতে পারি। আমার মাথায় একটাই ধ্যান, একটাই ধারণা, একটাই চিন্তা। 230 বছর যাবৎ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আছে। 53 বছর যাবৎ এই দেশ স্বাধীন হয়েছে। 53 বছর এই দেশ স্বাধীন হওয়ার পরেও কেন 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সেই স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি? তারা কেন তাদের অধিকার ফিরে পায়নি? তারা কবে তাদের অধিকার ফিরে পাবে? কি করলে তাদের অধিকার ফিরে পাবে? কোন রাস্তায় গেলে সেই 47,000 গ্রাম পুলিশের কল্যাণ হবে? আল্লাহর কসম খেয়ে বলতেছি ভাই, আমি লাল মিয়া A to Z, সকাল থেকে রাত্রি সবসময় আমার মনে সেইটা কাজ করে, সেইটা চিন্তা করে, সেইভাবে আমি দৌড়াচ্ছি, সেইভাবে আমি চেষ্টা করতেছি। যদি আপনারা বিশ্বাস না করেন, মাপ চাচ্ছি আপনাদের কাছে। যদি বিশ্বাস না করেন, আপনাদের কাছে মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি ভাই। যদি আমাকে বিশ্বাস না করেন, তাহলে আমার কথা শোনারও প্রয়োজন নাই, আমার আইডির সাথে আপনার থাকার প্রয়োজন নাই। আপনার পা দুটো ধরে আমি মাপ চাচ্ছি, বিতর্কের দরকার নাই। আমি খারাপ, আপনি ভালো, আপনি আপনার রাস্তায় চলেন, আমি আমার রাস্তায় চলি। দুজনের রাস্তাটা ভিন্ন হোক, আলাদা আলাদা হোক, একত্রের দরকার নেই। মনিরুল ভাই, কুষ্টিয়ার মনিরুল ভাই, আপনাকে আমি আনফ্রেন্ড করেছি। আমি নতুন একটি আইডি খুলেছি, সেই আইডিতে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন আবারও ফ্রেন্ড হওয়ার জন্য। ভাই দুঃখিত, আপনার পা ধরে মাপ চাইছি। আপনি কিন্তু দাঁড়িয়ে রেখেছেন, নামাজ পড়েন আমার জানা মতে। আপনি ভালো লোক, আমি খারাপ লোক। আপনাকে আমি ফ্রেন্ড থেকে আনফ্রেন্ড করেছি। আপনার মতো ভালো লোক ভাই আমার ফ্রেন্ডের দরকার নাই। আমি খারাপ লোক, যারা খারাপ তাদেরকে নিয়ে আমার রাস্তাটা চলি। ভালো কোনো লোকের ভাই আমার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনাকে ফ্রেন্ডে আমি যুক্ত করতে পারি মনিরুল ভাই। আমি কসম কাটতে প্রস্তুত আছি, আপনি কসম খেয়ে বলবেন। আর কেউ কসম না খাইলেও আপনি মুসলমান, আপনি পবিত্র কোরআন শরীফ চেয়ে বলবেন, আমি লাল মিয়া 47,000 গ্রাম পুলিশের যেই কাজে দৌড়ঝাঁপ করি, কোন স্বার্থের জন্য করি? টাকা, বড় বিষয়টাই তো টাকা। টাকার লোভে, নেতা হওয়ার লোভে। স্পষ্ট করে আপনি যেদিন আপনার আইডির থেকে বলবেন যে লাল মিয়া খারাপ, লাল মিয়া টাকা আত্মসাৎ করে গ্রাম পুলিশের, স্পষ্ট করে যেদিন বলবেন, অথবা লাল মিয়া খারাপ না, লাল মিয়া ভালো, কি কারণে লাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের পোস্ট করেছেন, যদি ক্লিয়ার করে আপনি বলতে পারেন, আমি আপনার পাও দুটা ধরে ভাই আমি সেদিন আপনাকে আমার পেজে যুক্ত করব, আমার সাথে যুক্ত করব। আমার সাথে আমি অতি ভালো লোক যুক্ত করতে চাচ্ছি না ভাই। আমার মতো যারা আমি খারাপকে যারা বিশ্বাস করে, আমি তাদেরকেই নিয়ে আমার আগামী দিনের পথ চলবো। তবে লাল মিয়া এইটা কথা দিতে পারে, এই বুকটার মধ্যে যদি মনে করেন যে গুলি লাগবে, এই বুকে গুলি লাগবে, লাল মিয়া সেই গুলি উপেক্ষা করে তার জায়গায় দাঁড়িয়ে থাকবে। 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণের দাবিটা যৌক্তিক। এটা লাল মিয়ার সংবিধান বলেন, আইন বলেন, লাল মিয়ার নীতি বলেন, লাল মিয়ার কাছে এইটাই সত্য যে 47,000 গ্রাম পুলিশ জাতীয়করণের দাবিদার। এদের দাবিতে বিন্দু পরিমাণের খাদ নাই। পৃথিবীর বুকে আর কারো দাবি গ্রাম পুলিশের দাবির মতো এতটা যৌক্তিক নেই, এতটা ডকুমেন্টস নেই, বিন্দু পরিমাণের খাদ নেই। যেখানে 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণ বলেন, জাতীয় বেতন স্কেল বলেন, বা সরকারি মর্যাদা বলেন, সেই সরকারি মর্যাদায় বিন্দু পরিমাণের খাদ নেই। সেই খাদে লাল মিয়া যুদ্ধ করে যাবেই। যদি এইখানেও গুলি লাগায় কেউ, লাল মিয়া পিছপা হয়ে বলবে না যে না জাতীয়করণ প্রাপ্য না, 75% প্রাপ্য, আমি ভুল করেছি, এটা লাল মিয়া বলবে না। যদি মনে করেন যে লাল মিয়া সঠিক,
যদি মনে করেন যে লাল মিয়া গ্রাম পুলিশের টাকা দিয়ে বাড়িতে বাজার করে না, লাল মিয়া গ্রাম পুলিশের টাকা দিয়ে 1% জায়গা কিনেনি, লাল মিয়া গ্রাম পুলিশের টাকা দিয়ে এই যে ঘরটা দেখতেছেন, বাড়িটা দেখতেছেন, একটা ইটও লাগায়নি, যদি মনে করেন যে লাল মিয়া গ্রাম পুলিশের টাকা দিয়ে অট্টালিকা বানায়নি, তাহলে লাল মিয়ার সাথে থাকবো, লাল মিয়ার পাশে থাকবেন, সাথে থাকবেন। আমি আপনাদের নিয়ে শেষ পর্যন্ত এগিয়ে যাব ভাই, শেষ পর্যন্ত। এর শেষ কোথায় সেটা দেখার জন্য আমি শেষ পর্যন্ত এগিয়ে যেতে চাই। আপনাদের ইয়ং জেনারেশন, শিক্ষিত জেনারেশন, বৃদ্ধদেরকে বোঝাতে সক্ষম হয়নি। তারপরেও অনেক বৃদ্ধ বুঝেছে, যারা বুঝেছে তারা আমার সাথে থাকবে। কিছুক্ষণ আগে একটা থানার সভাপতি, সেক্রেটারি দুজন আমাকে ফোন দিয়েছিল, কিছুক্ষণ আগে, অল্প কিছুক্ষণ আগে, 20 মিনিট। আমি এই থানাটার নাম বলবো না। তারা বলেছে লাল ভাই, এই পর্যন্ত আমরা কর্মচারী ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি হয়ে এই থানাতে দায়িত্ব পালন করে আসছি, আমাদের বোঝা শেষ যে আসলে সঠিক কোনটা, কোনটা ভুল, আমাদের বোঝা শেষ। হয়তো বা বুঝতে অনেকটা সময় লেগে গিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছি আমরা, কিন্তু আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আপনার সাথে আছি, আপনি সঠিক, আপনার সাথে আছি। আপনি যখন যেটা যেভাবে নির্দেশ দিবেন, আপনার নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব, জাতীয়করণ এর স্বার্থে। সেই লোকগুলো অবশ্যই ভাই আমার পাশে থাকবে। আমি সাকসেস হই আর আমি হেরে ঘরে ফিরে আসি, তারা আমার সাথে থাকবে, এটা আমার বিশ্বাস। আর তারা যদি থাকে, অবশ্যই আমি লাল মিয়া জয় নিয়েই ঘরে ফিরে আসবো। 7 আপ খাবেন আপনারা? 7 আপ, গলা শুকিয়ে আসে কথা বলতে, খাইও নাই। 7 আপ খাবেন? একটু 7 আপ খাই, একটু কথা বলি, ডন মাইন্ড, গলাটাও ঠান্ডা করি, কথাটাও বলি। হবিগঞ্জ থেকে দেখছেন, আসসালামু আলাইকুম ভাই। হবিগঞ্জ জেলা থেকে দেখছেন, আপনার পাশে আছে, ভবিষ্যৎ থাকবো ভাই। ধন্যবাদ ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, হবিগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ ভাই প্রত্যেককেই। মনটার ভিতরে ভাই অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক, যা বলার জায়গা নাই, যা বলার জায়গা নাই। কার কাছে বলবো, কার কাছে বলবো? এখন পর্যন্ত কিন্তু রাত্রের খাবার খাইনি। এই মাথাটার মধ্যে সর্বক্ষণ, বিশ্বাস করেন ভাই, 24 ঘন্টা কাজে এখন আর মন বসে না, এখন আর ঘুমে মন বসে না যে ঘুমাই, ঠান্ডা মাথায় ঘুমাই, এখন আর কাজে মন বসে না যে কাজ করি। সত্য ভাই, টুকটুকি সত্য। টুকটুকি টুকটুক করলে মুরব্বীরা বলে আসছে যে সেই কথাগুলো সত্য ভাই, সত্য। ওই টুকটুকিকে আমি বলে দেইনি যে তুমি টুকটুক করো এই মুহূর্তে। 24টা ঘন্টা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে ভাবি যে কিভাবে এই 47,000 গ্রাম পুলিশের 230 বছরের দাসত্ব থেকে তাদেরকে বেরিয়ে এনে তাদেরকে মুক্তি দেয়া যায়, তাদের স্বাধীনতার সুফল তাদেরকে দেয়া যায়। তারা অন্যান্য বাহিনীর ন্যায়, যেহেতু পোশাক পরা একটি বাহিনী, অন্যান্য বাহিনীর ন্যায়, পুলিশ বাহিনীর ন্যায় অন্যান্য বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যেভাবে বেতন পায়, যেভাবে সমস্ত ফ্যাসিলিটি পায়, সেই ফ্যাসিলিটি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরাও পাবে। এই ভাবনাটা মনের ভিতরে ভাই 24টা ঘন্টা, একটা মিনিটের জন্য আমি খেতে বসলেও ভাবি, আমি বাথরুমে গিয়ে যখন বাথরুম করি তখন আমার মাথায় এই কাজটা করে, আমি যখন রাত্রিতে ঘুমাই ভাই, ঘুম আসে না, রাত জাগা পাখি হয়ে যায়, তখনও রাত্রে মাথায় এই কাজটা করে। আমি যখন পরিষদে বসে বসে কাজ করি তখনও মাথায় এইটা ভাবনার মধ্যে থাকে। ধন্যবাদ ভাই। আমার একটি ভাই নীলফামারী জেলার ডোমার থানা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আমার আরেকটি ভাই আবুল বাসার ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এইমাত্র লাইভে যুক্ত হলাম, মূল কথাটুকু বলেন।
সরি ভাই, মূল কথা বলতে কিচ্ছু নাই। এইমাত্র লাইভে যুক্ত হলেন, অসংখ্য ধন্যবাদ। মূল কথা বলার জন্য ভাই লাইভে আসেনি, মনের কষ্ট মনের ভাব প্রকাশ করার জন্য লাইভে এসেছি আপনাদের সাথে। বেশিরভাগ গ্রাম পুলিশ সদস্য, তারা ইউনিয়ন পরিষদ যেহেতু 4,500-এর অধিক, একজন করে গ্রাম পুলিশ সদস্য যদি ইউনিয়ন পরিষদে ডিউটি পালন করে থাকে তাহলে 4,500 ধরেন প্রত্যেকের মোবাইল নেই, 1-2 হাজার মোবাইল আছে, তারা রাত জেগে বসে আছে। এই রাত জায়গা পাখিগুলোর সাথে আমি নাইট করি না। আমার ইউনিয়ন পরিষদে কিন্তু রাত্রিকালীন ডিউটি নাইট করতে হয় না। আমি গ্রাম পুলিশ সদস্য যারা আছে তাদেরকে দিয়ে নাইট করে, তারা নাইট করে, আমাকে নাইট করতে হয় না। কিন্তু আসলে একটু অনুভব করি, কষ্টটা অনুভব করি যে আমার যে ভাইগুলো রাত জেগে নাইট করে আবার দিনে ডিউটি করে, কিভাবে করে তারা, তাদের কষ্ট কতটা হয়, তাদের কষ্টটুকু বোঝার জন্য, উপলব্ধি করার জন্য, অনুভব করার জন্য রাত জেগে থাকি। পরের দিন সকালে ডিউটি করি। আমি তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, আমার ভাইগুলোর সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে আসছি। যে ভাইটি লিখেছেন যে মূল কথা, ভাই গ্রাম পুলিশের আবার মূল কথা, আবুল বাসার ভাই, আমার মনে হয় আমার আবুল বাসার ভাইটা আমার প্রিয় একটি ভাই। ভাই মাফ করবেন, ক্ষমা প্রার্থী, বেদবি নেবেন না। আমার প্রিয় একটি ভাই, যিনি দায়িত্ব নিয়ে এই 43 দিন সাংবাদিক সম্মেলন করেছি, সর্বশেষ 10 তারিখ সাংবাদিক সম্মেলন করে বাড়ি চলে আসব, এখানে প্রচুর টাকার দরকার। সেইখানে তার থানার থেকে 10,000 টাকা যিনি দিয়েছেন, যিনি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, আমার সেই প্রিয় ভাইটি, আমার এই আবুল বাসার ভাই। আমি যদি ভুল না করে থাকি, আসসালামু আলাইকুম ভাই, প্রিয় ভাই আমার, কেমন আছেন? এই কারণে বললাম যে মূল কথা বলতে ভাই গ্রাম পুলিশের আর কি, মূল কথার লেগে লাইভে থাকেন না, বেরিয়ে যান। যদি মনে করেন যে লাল ভাইয়ের লাইভে আসছে, লাল ভাইয়ের লাইভটা দেখবো, লাল ভাইয়ের সাথে আড্ডা দেবো, তাহলে ভাই লাইভে থাকে। মূল বলতে কি কিছু নাই ভাই। গ্রাম পুলিশের যদি মূলই থাকতো, মূল শব্দের অর্থ কি? একটা গাছের মূল, শিকড়, মূল শিকড় দিয়ে তিনি বেঁচে থাকে একটা গাছ, তাকে বলে মূল। মূল কথা, গ্রাম পুলিশ বাহিনীর মূল বলতে যদি কোনো শব্দই থাকতো তাহলে ভাই গ্রাম পুলিশ বাহিনী অবহেলিত থাকতো না। এখানে মূল কথা বলতে কোনো কথা নাই, কথাই হইল তাইরে নাইরে নাইরে না, সোনা বন্ধুর গান। যদি সময় থাকে হাতে বাসার ভাই লাইভে যুক্ত থাকেন। মনের ভিতরে আরেকটা কষ্ট আছে যে আপনি বলে গিয়েছিলেন 10,000 টাকা আমরা দেব, 20,000 টাকা দেওয়ার কথা ছিল, যে ভাই 20,000 টাকা আমি দেব, সেটা দিতে পারেননি, তার জন্য আমার দুঃখ নাই। 10,000 টাকা দিতে পেরেছে, কিন্তু দুঃখটা মনের ভিতরে সেই জায়গায়, এই 10টা টাকা আনতে গিয়ে আরেকটি ব্যক্তির লগে আমার কথা বলতে হয়েছিল। তিনি হচ্ছে আপনাদের উপজেলার নোয়াখালী সুবর্ণচর উপজেলার সভাপতি সিরাজ ভাই। তার সাথে আমার কথা হয়েছে, এই টাকাটা পাঠানোতে তারও অনেক ভূমিকা আছে। তিনিও আমাকে বলেছিলেন, লাল ভাই টাকা আমরা বলেছি আমরা আপনাকে দেব, টাকা দিয়েছে, টাকা দেওয়ার পিছনে তারও অনেক ভূমিকা আছে। কিন্তু কষ্টটা কোথায় জানেন? সেই সিরাজ ভাই আজকে আর পৃথিবীর বুকে নেই। একটু নীরবতা পালন করলাম ভাই। সিরাজ ভাই আমাকে ফোনে বলেছিলেন, লাল ভাই আপনি এগিয়ে যান, আমার নোয়াখালী সুবর্ণচরের সভাপতি আমি আপনার পাশে আছি, আমার এই নোয়াখালী সুবর্ণচরের প্রত্যেকটা গ্রাম পুলিশ আপনার পাশে আছে, লাল ভাই আপনি এগিয়ে যান, সব সময় লাল ভাই আপনার পাশে আমরা আছি, আপনার সুখে দুঃখে প্রত্যেকটা কাজে আমরা আপনার পাশে আছি ভাই, কথা দিলাম। ইস,
আজকে কে বলবে, আজকে কে বলবে যে লাল ভাই আপনি এগিয়ে যান, আমরা আপনার পাশে আছি, এই উপজেলা আপনার পাশে আছে? কে বলবে? সিরাজ ভাই তো আর নেই। তিনি তো পৃথিবীর মায়া ত্যাগ করে 3-4 দিন আগে, পৃথিবীর মায়া ত্যাগ করে, পৃথিবীর রাজনীতি ত্যাগ করে, পৃথিবীর সত্য মিথ্যা কথা বলা ত্যাগ করে তিনি ঘুমিয়ে পড়েছে। তিনি আর কখনো ফোন দিয়ে বলবে না লাল ভাই আপনি এগিয়ে যান, আমি আপনাকে সহযোগিতা করব, লাল ভাই আমি আপনাকে সহযোগিতা করব, আপনি এগিয়ে যান। তিনি আর কখনো বলবে না। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি আমার জীবনে ভালো কাজ কতটুকু করেছি আমি জানি না, যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে থাকি, বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করে থাকি, আমি আমার সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলতে চাই, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার সিরাজ ভাইটাকে, তুমি আমার ওই প্রাণের ভাইটাকে, তুমি আমার ওই কলিজার ভাইটাকে, আমার জীবনে ওই সরিষা দানা পরিমাণ যে ভালো কাজটা করেছি সেই কাজের সবটুকু তুমি আমার সিরাজ ভাইকে দিও। হে আল্লাহ, তুমি আমার সিরাজ ভাইয়ের কবর গুনাহ মাফ করো। হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তাকে ব্যস্ত নসিব করো। তুমি তার কবরে আযাব দিও না। তিনি ভালো কাজে সহযোগিতা করার জন্য চেষ্টা করেছে। আমি জানি না যে আমি খারাপ ব্যক্তি, আমার দোয়া আল্লাহ কবুল করবে কিনা। যদি কবুল আল্লাহ করে, যদি আমার জীবনে আমি বিন্দু পরিমাণের ভালো কাজ করে থাকি, সেই ভালো কাজের বিনিময়ে যেইটুকু কি বলে সোয়াব, যেইটুকু সোয়াব আমি পাবো, সেই সবটুকু আমার সিরাজ ভাইয়ের পায়ে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছি, তুমি আমার সেই ভালো কাজটুকু আমার সিরাজ ভাইকে দিয়ে দিও। আমার সিরাজ ভাইয়ের কবর গুনাহ তুমি মাফ করো। আমি লাল মিয়া নিজেকে নিয়ে বলা কখনোই ঠিক না, কিন্তু আমার বুকে সাহস আছে, আমি বলতে পারি আমি লাল মিয়া আপনাদের গ্রাম পুলিশের একটা টাকাও আমি কিন্তু চিন্তা করি না যে কালকে আপনাদের টাকা দিয়ে আমাকে বাজার করতে হবে। আল্লাহর কসম খেয়ে বলতেছি, মার দুধের কসম খেয়ে বলতেছি, আমি যদি 15টা দিন আমার ইউনিয়ন পরিষদে স্বাভাবিকভাবে সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি ইউনিয়ন পরিষদে বসি, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি 4টা ডাল ভাত খাওয়ার টাকা এইখান থেকে জোগাড় করতে পারবো। আপনাদের টাকার আমার প্রয়োজন পড়বে না। আপনারা জানেন আজকে আমি বেশ কয়েকটি পোস্ট করেছি, মন খারাপ, নদীর পাড়ে নদীর সাথে গিয়ে কথা বলেছি, নদীর পানির সাথে কথা বলেছি। সেগুলো আমার জন্য না, আপনাদের জন্য। আমার একটা ফ্যামিলিতে 2-4-5 জন মানুষ, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই পৃথিবীতে তার বান্দাদের প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সেদিন থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের রিজিকের ব্যবস্থা তিনি করে পাঠিয়েছেন। যদি সেই বান্দা চেষ্টা করে, আমি লাল মিয়া সর্বক্ষণ চেষ্টা করি, আমার নিজের কাজ যখন করি তখনও করি চেষ্টা, আপনাদের জন্য যখন করি তখনও আমি চেষ্টা করি। আমি যেহেতু চেষ্টা করি, আল্লাহ আমাকে আমার সেই পারিশ্রমিক দেবে। আমার সাথে যারা রিলেটিভ তাদের মুখের আহার আল্লাহ অটোমেটিক জোগাড় করে দেবে। আমি আমাকে নিয়ে ভাবি না, আমি আপনাদের 47,000 গ্রাম পুলিশকে নিয়ে ভাবি। আজকে নদীর পানির সাথে কথা বলেছি, নদীর পাড়ে গিয়েছি, নদীর দিকে তাকিয়ে রয়েছি, নদীর বুকের দিকে তাকিয়ে রয়েছি, নদীর সাথে কথা বলেছি। আমি হতাশ, আমি নির্বাক, আমার জন্য না, 47,000 ভাইয়ের জন্য, বোনের জন্য,
আমি হতাশ, আমি নির্বাক, আমি কি করব। মোদি আমাকে বলেছে, লাল মিয়া তুমি তো হতাশ, তুমি তো নির্বাক, তুমি তো স্তব্ধ। আমি নদী তোমার চেয়েও বেশি হতাশ, আমি বহমান, আমার এই কুল বারে ভাঙে কুল করে। তোমার তো তাও কুল আছে, আমার কুলও নাই, তারপরও দেখো আমি শান্ত। আমি অনেকের জন্য উপকার করি, আমার বুকে এসে তোমরা পায়খানা করো, মল মূত্র আবর্জনা সবকিছু ফেলো, আমি তোমাদের কিচ্ছু বলি না। আবার আমার বুকে তোমরা ঝাঁপ দিয়ে ঠান্ডা হও, গোসল করো, ক্লান্তি পাও, আমি আমার মতো সকলকে দেয়ার চেষ্টা করি, আমি ভাবি না। নদীর সাথে কথা বলেছি, আজকে মনটাও অনেক অশান্ত, অনেক। আমার জন্য না ভাই, বিশ্বাস করেন, আমি আমার মার দুধের কসম খেয়ে বলছি, কালকে বাজার করতে হবে, টাকা নাই। আমি কখনো ভাবি না কালকে টাকা নাই আমার, পরশু দিন লাগবে 500, পরশু দিন আমার কাছে 4000 আসবে। গতকালকে টাকা ছিল না, পরশু দিন 4000 আসবে। গতকালকে 500 টাকা ছিল না, পরের দিন 4000 আসবে। মহান আল্লাহ পাঠাবে, আল্লাহ 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 পাঠাবে, কারণ রিজিকের মালিক তিনি। আমি শ্রম দিতে জানি, আল্লাহ আমাকে টাকা পাঠাবে। আজকে আমি ভালো নেই, কালকে আমি ভালো থাকবো। কিন্তু বিষয়টা আমার না, আপনাদের 47,000 গ্রাম পুলিশের চিন্তা আমার মাথায় থাকে। এখন আর আমার পরিবারের চিন্তা আমার মাথায় থাকে না, আমার পরিবারের চিন্তা আমার মাথায় থাকে না। বিশ্বাস করবেন, বললে শেষ কথা না, একটা কথা, অনেকক্ষণ লাইভে থাকবে, শেষ কথা না, একটা কথা। আবারও টুকটুকিতে বলতেছে, টুক 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 টুক। তার মানে এখন আমি যে কথাটা বলবো সেটা সত্য 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 সত্য। আপনি মুসলিম হয়ে থাকলে বিশ্বাস করেন, আর হিন্দু হয়ে থাকলেও আপনার ধর্ম মোতাবেক বিশ্বাস করেন, অন্যান্য ধর্মাবলী হয়ে থাকলেও আপনি বিশ্বাস করেন। না হয় ভাই আপনি আমার থেকে দূরে চলে যান, কোনো দুঃখ নাই। আমার বাবাও অসুস্থ, আমার মাও অসুস্থ, দুজনেই কিন্তু অসুস্থ, অসুস্থ ভালো পরিমাণে। আবার অনেক দিন যাবৎ জ্বর যাচ্ছে না, আর মা অসুস্থ আজকে দীর্ঘদিন যাবতই। তাকে যদি ভালো কোনো ডাক্তার দেখাতে যাই 15-20 হাজার টাকা লাগবে। আমার আব্বাকেও এখন ভালো কোনো ডাক্তার দেখাতে গেলে 15-20 হাজার টাকা লাগবে। হ্যাঁ, আমার কাছে টাকাও আছে, এই 15-20 হাজার 40 হাজার টাকা খরচ করার মতো অ্যাবিলিটি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, আমার আছে। কিন্তু এখন পর্যন্ত সেটার সিদ্ধান্ত নিতে পারিনি যে আমার মাকে হাসপাতালে নেই, আমার বাবাকে হাসপাতালে নেই। কারণ যে টাকাটা আমার কাছে সংরক্ষিত আছে, যে কোনো মুহূর্তে আপনাদের 47,000 গ্রাম পুলিশের কল্যাণে সেই টাকাটা লাগবে, যে কোনো মুহূর্তে লাগবে। এখন আপনারাই বলেন, 47,000 গ্রাম পুলিশ, 47,000 গ্রাম পুলিশের সাথে 47,000-এর সন্তান, 47,000 গ্রাম পুলিশের সাথে অনেকের গ্রাম পুলিশের মা বাবা জীবিত আছে, তাদের এতগুলো মানুষের জন্য আমি আমার এই টাকাটা ব্যয় করব, নাকি আমার একার মা বাবা তাদের জন্য টাকাটা আমি খরচ করব? আপনারাই বলেন। আমি তো ভাবতেছি যে আমার মা বাবার পিছনে খরচ না করে আপনাদের 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য যে কোনো সময় এই টাকাটা লাগবে, যে কোনো দিন যে কোনো সময় এই টাকাটা লাগবে। সেই জন্য টাকাটাকে আমি ধরে রেখেছি। 1 টাকা হারাম না, 1টা টাকাও হারাম না। সমস্ত টাকাটা আমার বেতনের টাকা, আমার বেতনের টাকা, এটা আমার বেতনের টাকা, ধরে রেখেছি। কেন রেখেছি? 47,000 গ্রাম পুলিশের কল্যাণে যে কোনো মুহূর্তে টাকার প্রয়োজন হবে, এই টাকাটা সেখানে ব্যয় করে যদি 47,000 গ্রাম পুলিশের কল্যাণ আসে, আমি চেষ্টা করব। আমি ধরে রেখেছি। যদি বিশ্বাস না করেন ভাই, মাপ চাচ্ছি আপনার কাছে,
আমি ব্যর্থ। যদি বিশ্বাস না করেন, আমি আপনার কাছে মাপ চাচ্ছি। আপনি সঠিক, আমি ভুল, আমি মিথ্যাবাদী, আপনি সাদিক, আপনি সত্যবাদী। আপনার রাস্তায় চলেন, আমি আমার রাস্তায় চলি। আমার একটি ভাই দোয়া করেছেন, আল্লাহ আপনার বাবাকে সুস্থ প্রদান করুন। ধন্যবাদ ভাই। বাবাটা আমার ভোটের ছায়া, বাবাটা আমার ভোটের ছায়া। আর মাটা লক্ষ্মী, আমার মাটা লক্ষ্মী, মাটা আমার কলিজা, হৃৎপিণ্ড। আমার বাবাটা আমার জন্য ভোটের ছায়া ভাই। সর্বক্ষণ আমাকে নিয়ে ভাবে ভাই, সর্বক্ষণ আমাকে নিয়ে চিন্তা করে। আমার মাটা সর্বক্ষণ আমাকে নিয়ে চিন্তা করে, আমাকে নিয়ে ভাবে। আমার মা আর বাবা। আমার প্রতি তাদের কোনো চাওয়া পাওয়া নাই, কোনো। ওষুধ কিনে দিতে চাইলেও নিতে চায় না। আমি কোথা থেকে দেবো এটা ভাব। আপনারা দোয়া করবেন আমার এই কলজা দুটে, আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ হায়াত দান করে। আল্লাহ যেন বটের ছায়া হয়ে আমার পাশে থাকতে পারে, আমাকে সাহস যোগায়। আমার মা এতিমটা, মা একটা এতিম, কারণ মা এতিমটা যেন বেঁচে থাকে, আমার আব্বা যেন বেঁচে থাকে। আমাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি আমার আব্বার আর মার জন্য। সেই তাদের কথাও কিন্তু আমি ভাবিনি, আপনাদের কথা ভেবে তাদের কথাও ভাবিনি। আমি টাকাটাকে ধরে রেখেছি যে আপনাদের ভাগ্য পরিবর্তন করতে যখন তখন টাকাটা লাগবে। আর এই টাকায় হবে না, আরো বড় অঙ্কের টাকা লাগবে ভাই, আরো বড় অঙ্কের। সেটা কিভাবে জোগাড় করবো আমি লাল মিয়া জানি না, কিন্তু চেষ্টা অব্যাহত রেখেছি। হাল ছাড়িনি, হতাশ হইনি, নিরাশ হইনি। যদি আপনারা আমার কথা মিথ্যা ভেবে থাকেন, তাহলে ভাই আমার আইডির সাথে আপনি থাকেন না। আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি আমার আইডির সাথে থাকেন না। যদি ভাবেন যে ফেসবুকে লাইক করার জন্য লাল মিয়া ফেসবুক ব্যবহার করে, ভিউজ বাড়ানোর জন্য লাল মিয়া ফেসবুক ব্যবহার করে, ফেসবুকে টাকা কামানোর জন্য লাল মিয়া ফেসবুক ব্যবহার করে, লাল মিয়ার আইডি বর্জন করুন ভাই। লাল মিয়ার আইডিটা বর্জন করুন, তাহলে লাল মিয়া টাকা কামাতে পারবে না। কারণ আপনি যদি লাইক কমেন্ট শেয়ার না দেন, লাল মিয়া টাকা কামাতে পারবেন না। পায়ে দুইটা ধরে জোর হাত করতেছি, আপনার আমার থেকে চলে যান। আর যদি মনে হয় যে লাল মিয়ার চোখের জলটা মিথ্যা না, তাহলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, উৎসাহ দিবেন, সহযোগিতা করবেন। আমি আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাদের জন্য। আল্লাহ রবি, আজকে শনিবার গেল, কালকে রবিবার, সোমবার, মঙ্গলবার, যে কোনো দিন টাকার জন্য বলতে পারে। হয়তো বা দু একজন টাকা কিছু রেডি রেখেছে। আরশেদকে বললে আরশেদ টাকা, আমি আগেই বলেছি যে আরশেদ টাকাটা রেডি রেখে, আমার টাকা রেডি আছে। আর ইয়াতে রিন্টু ভাই, রিন্টু ভাইয়ের টাকাটা হয়তো বা রেডি আছে। দু একজন মানুষের টাকা রেডি আছে, কিন্তু সেই টাকায় হচ্ছে না, আরো অনেকটাই টাকা লাগবে। হতে পারে আমাকে সুদি করতে হবে, হতে পারে আমাকে হাওলাত করতে হবে। আমি জানি না যে কিভাবে টাকাটা জোগাড় করবো, এখন আমি জানি না।
অনেকের ভরসা করেছি, কিন্তু তারা ভরসা দিয়েছে, তারা টাকা দেবে বলেছে, কিন্তু টাকা দিচ্ছি, তারা কিন্তু টাকা দেয়নি, তারা শুধু দিচ্ছি আছে। কারণ গ্রাম পুলিশ এখন নাকি কেউ আর কাউকে বিশ্বাস করে না, কাজ করতেছি তাও বিশ্বাস করে না। যাই হোক, এটা যার যার মনের ব্যাপার। বিশ্বাস তো কারো মনে জোর করে জন্ম দেওয়া যাবে না। বিশ্বাস বিষয়টা এটা আলাদা, এটা কারো মনে জোর করে জন্ম দেওয়ার জায়গা না। কিন্তু আমাকে তো এই কাজটা শেষ পর্যায়ে টেনে নিতে হবে, যেহেতু দায়িত্ব নিয়েছি। একজন পিতা তার পরিবারের সন্তান ভালো হোক আর খারাপ হোক, ছোটবেলায় স্কুলে না গিয়ে মার্বেল খেলে, স্কুলে না গিয়ে তাস খেলে, ফুটবল খেলে, স্কুলে লেখাপড়া করে না, কিন্তু তাই বলে তার সন্তানদেরকে কিন্তু তিনি মেরে ফেলতে পারে না। তিনি ওই সন্তানটা প্রাপ্ত বয়স্ক হওয়া না পর্যন্ত খারাপ থাকলেও ভালো করার চেষ্টা করে, নিজের শরীরে রক্ত পানি করে, টাকা খরচ করে তাদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে। প্রত্যেকটা জায়গায় ওইরকম একটা সংগঠনও তাই ভাই। আমার মুখের দিকে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, যারা দল করে না যে আমি কর্মচারী ইউনিয়ন, আমি অমুক, আমি উজ্জ্বল গ্রুপ, আমি অমুক গ্রুপ, যারা দল করে না, তারা প্রত্যেকটা ব্যক্তি আমার দিকে তাকিয়ে আছে যে লাল মিয়া ভাইয়ের দ্বারা কোনো কিছু সম্ভব, সে কোনো কিছু করবে, তারা বিশ্বাস করে। এই যে তাদের বিশ্বাসটা, সেই বিশ্বাসটা আমার উপরে নির্ভর করে। এখন আমার করণীয়, আমার কি করা উচিত? তাদের বিশ্বাসটা পূরণ করার জন্য আমার তো যথাসাধ্য চেষ্টা করা উচিত। সেটা চেষ্টা করতে গিয়ে আমি যদি নিঃস্ব হয়ে যাই, তবুও আমার সেই চেষ্টাটা চালিয়ে যাওয়া উচিত। আল্লাহ, আল্লাহ তুমি শক্তি দাও, তুমি সাহস দাও, তুমি মনোবল দাও, তুমি আমাকে সাকসেস হওয়ার জন্য যা যা করণীয়, যা যা দরকার, সবগুলো তুমি আমাকে দাও। খাইনি, ক্ষুধা লাগছে। এই কোকা কোলা খাচ্ছি আর চিপস খাচ্ছি, এই সেই খেয়ে আপনাদের সাথে আড্ডা দেব। তাই একটু হেলান দেওয়ার চেষ্টা করি, ভালো লাগতেছে না, খুব একটা শরীর ক্লান্ত। একটু হেলান দিয়ে আপনাদের সাথে আড্ডা দীর্ঘ সময় মারবো, কারণ আপনাদের ছাড়া ভালো লাগে না। এখন শয়নে স্বপনে, নিশীতে জাগরণে আপনাদের ছাড়া ভালো লাগে না। তো একটু প্রয়োজনে একটু হেলান দিয়ে আল্লাহ রাসূল একটু হেলান দিয়ে আপনাদের সাথে আড্ডাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ অনেকটাই ক্ষুধার্ত। অনেকটাই ক্লান্ত। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ভাই? আমার এই মুহূর্তে 37 জন ভাই আমার লাইভে যুক্ত আছেন। রাত্রি অনেক হয়েছে, রাত্রি 12টা, প্রায় 12:15। রাত্রি 12:15 আমার সাথে 37 জন ভাই আমার যুক্ত আছে। আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা হয়তোবা এই মুহূর্তে আমাকে ছেড়ে যেতেও পারছেন না, থাকতেও কষ্ট হচ্ছে যে রাত্রি অনেক হয়েছে, ঘুমাবেন। আবার বেরিয়ে যেতেও পারছেন না যে লাল মিয়া ভাই মনে হয়তো বা কষ্ট পাবে।
যে কারণে আমার এই মুহূর্তে 37 জন ভাই আমার সাথে যুক্ত আছেন, আমার কথা শুনতেছেন। কিন্তু আমি খুব বড় একটা ব্যক্তিও না, আমি আপনাদের ছোট ভাই, কারো ছোট ভাই, কারো হয়তো বা বড় ভাই, কারো হয়তো বা সমবয়সী ভাই। 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার একজন যোদ্ধা। আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। এই 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা দীর্ঘ 230 বছর যাবত অবহেলিত। বাংলাদেশ সরকারের আমলে এসেও 2008 সালে জাতীয়করণের প্রজ্ঞাপনপত্র স্থানীয় সরকার দ্বারা প্রজ্ঞাপনপত্র হয়। 2009 সালেও প্রজ্ঞাপনপত্র হয়, 2010 সালেও প্রজ্ঞাপনপত্র হয়, 2011 সালে গেজেট হয়, 2012 সালে গেজেট হয়, 2017 সালে রিট পিটিশন মামলা দায়ের করি জাতীয়করণের বেতনের জন্য। সেটাও আমরা আমাদের পক্ষে রায় পাই 2019 সালে। কিন্তু দুঃখজনক ব্যাপার, কোনো ক্রমেই আমরা সেই বেতন পাচ্ছি না। আর সেই বেতনটা আমাদের একান্তই প্রাপ্য, সেটা আমাদের ন্যায্য অধিকার, সেটা আমাদের হক। আর সেই হকটা আদায় করার জন্য যুদ্ধ করে যাচ্ছি আমি। আমার সাথে যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, আছেন, তারাও আমার সাথে সবসময় থাকেন। হ্যাঁ ভাই, রাজা মল্লিক ভাই, রাতটা অনেক হয়ে গেছে, কিন্তু ভাই মনটা এতটাই খারাপ ভাই, সারা রাত্রে ঘুম আসবে না। ধন্যবাদ রাজা ভাই। আপনি গ্রাম পুলিশ না, একজন সাংবাদিক এবং পরোপকারী ব্যক্তি। আপনি পরের উপকারের জন্য রাত জাগেন, দিনে কষ্ট করেন, অনেক সময় নিজের পকেটের অর্থ ব্যয় করে করেন। ধন্যবাদ আপনাকে। আপনি রাত জেগে এই হতভাগা ছোট ভাইটা আপনার, তার কথা শোনার জন্য হয়তো বা রাত জেগে বসে আছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আল্লাহর কাছে দোয়া করি ভাই আপনার মা বাবা সুস্থতা দান করুক, আমিন। আল্লাহ মা বাবাকে সুস্থতা দান করুক, আমিন। আলামিন ভাই, কি বলবো ভাই, আপনার কথা শুনতে শুনতে নিজের আবেগ হারিয়ে ফেলেছি ভাই। বাহাদুর ভাই, ধন্যবাদ ভাই। কিন্তু কষ্ট ভাই মনের ভিতরে, যে গ্রাম পুলিশের কাজে বিন্দু পরিমাণের ভুল করিনি, বিন্দু পরিমাণের লোভ নেই, লালসা নেই। আমার সাথে যারা আছে তারা জানে ভাই, আমার সাথে যারা আছে, আমার সাথে ইমরান ছিল, আমার সাথে আরশেদ আছে, আমার সাথে কৃষ্ণ আছে, আমার সাথে যারা আছে তারা আমার মনের কথাগুলো বলতে পারবে, জানি সত্য বলছি না মিথ্যা বলছি। আপনারা কয় টাকা দেন আর কয় টাকা খরচ যায় সেগুলো কিভাবে করি, তবুও আমি হতাশ হই না, তবুও আমি থেমে যাই না, তবুও আমি ব্যর্থ হই। তারপরও 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মন পাইনি, তাদের ভালোবাসা পাইনি, তাদের বিশ্বাস পাইনি, তাদের কি বলবো এগিয়ে যাওয়ার যেই জয়ধ্বনি, তাদের সেটা পাইনি। আমাকে নিয়ে অনেকেই আছেন সমালোচনা করেন, যে সমালোচনা করেন ভাইটিকে বলবো, প্লিজ ভাই আপনার পায়ে ধরি, আপনি 7টা দিন আমার সাথে এসে ঢাকা দৌড়ান, আপনার পায়ে ধরি, তার আগে আপনি আমাকে নিয়ে সমালোচনা করবেন না ভাই। আপনি 7 দিন আমাকে নিয়ে ঢাকা দৌড়ান, আমি যে কাজে দৌড়াচ্ছি আপনি দৌড়ান, দৌড়িয়ে দেখেন যে লাল মিয়া কি সঠিক না ভুল, না টাকা খায় না কি করে। এরপর আপনি আমাকে নিয়ে যত আজে বাজে মন্তব্য করবেন, কিচ্ছু বলবো না আপনাকে। আপনাকে শুধু সত্য কথা বলতে হবে। লাল মিয়ার সাথে 7 দিন চলছি, লাল মিয়া গ্রাম পুলিশের টাকা নিয়ে এই কাজ করে, ওই কাজ করে, আমাদের কাজ করে না। কিছু বলবো না ভাই আপনাকে। যাই হোক, আপনারা অনেকেই ক্লান্ত, রাত্রি প্রায় 12টা কাছাকাছি। আলহামদুলিল্লাহ ভাই, মাসুদ ভাই, আল্লাহ ভালো রেখেছে। রাত্রি 12টার কাছাকাছি আসলে মনটা খুব খারাপ বিদায়ী, কিন্তু আজকে হঠাৎ করে এত রাত্রে লাইভে আসা, মনটা খুব খারাপ।
আমার মোল্লা সোহেল ভাই লিখেছেন, ভাই বিড়াল কি সিংহের সাথে পারে ভাই? তা পারে না ভাই। আসলে ভাই ওরা বিড়াল বলেন আর সিংহ বলেন, ওদেরকে যদি বিড়াল বলেন, ওরা যদি বিড়াল হতো ভাই তাহলে বাঘের মাসি বিড়াল। বিড়াল একটা ভালো প্রাণী, ওরা ভাই তাও না। ওরা যদি বিড়াল হইতো তাহলে পারতাম ভাই, ওদের সাথে নিয়ে এগিয়ে যেতে পারতাম। ওরা ভাই বিড়াল না ভাই, ওরা ভাই মীর জাফর, নবাব সিরাজদৌলার মীর জাফর ফেল ওরা ভাই। ওরা যে পাতে খাবে সেই পাতটাকেই ফুটো করবে ভাই, বলার কোনো ভাষা ভাই নাই। জাতীয় চার নেতার এক নেতা আমাকে 5 দিন আগে ফোন করে বলেছিল, জাতীয় চার নেতার এক নেতা, লাল মিয়া কে কি বললো সেটা দেখার বিষয় নাই, খুব শীঘ্রই জাতীয়করণের 1 দফা দাবি নিয়ে আমি ডাকতেছি, তুই আমার সাথে থাকবি, তুই সঠিক, তুই আমার পাশে থাকবি, সাথে থাকবি, তুই ঢাকা আসলে আমাকে ফোন দিবি। ওকে ভাই, জাতীয়করণের ডাক যেই দেবে আমি তার সাথে আছি। বৃহস্পতিবার দিন সকালবেলা আমি ঢাকা গেলাম, বুধবার থেকে তাকে ফোন দিতেছি, বৃহস্পতিবার ফোন দিয়েছি, শুক্রবার ছিলাম, শুক্রবার ফোন দিয়েছি, তিনি আর ভাই ফোন ধরেন না। ভাই বিড়াল না, ও ভাই মীর জাফর, ওগুলো হচ্ছে মীর জাফর, নবাব সিরাজদৌলার মীর জাফর। অনেকের প্রশ্নের উত্তর ভাই আমি দেব না। লাল, আপনি এগিয়ে যান, গ্রাম পুলিশ চাকরি জাতীয়করণ হলে আপনাকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে বাধ্য হয়ে। ভাই প্লিজ ভাই মাফ করবেন, আমি আপনাদের টাকার জন্য এগিয়ে যাচ্ছি না। আর আমি ভাই এই শিল্পপতির কোনো ছেলেও না, যে এখানে বড় ধরনের টাকা লাগলে সেই টাকাগুলো আমি বহন করতে পারবো, সেই জায়গাটাতেও আমি ভাই নাই। এই টাকার যে কাজগুলো সেগুলো ভাই এই চিরা পানি ছাড়া ভেজে না ভাই, মিষ্টি কথা চিরা ভেজে না, পানি দিয়ে ভেজে না। টাকার কাজে টাকা লাগবে। এখন আমি কাজ করে এগিয়ে গিয়ে আপনাদের জাতীয়করণ এনে দিয়ে আপনাদের কাছে যাব, আপনারা আমাকে টাকা দেবেন, এই তো। দুঃখিত ভাই, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমি আর পারছি না ভাই, আমি ক্লান্ত, আমি খুব ক্লান্ত ভাই, সেটা সম্ভব না। আমি লক্ষ কোটি টাকা স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি না, আমি এগিয়ে যাচ্ছি যে বঙ্গবন্ধু যেমন, তিনি 1975 সালে তাকে হত্যা করা হয়েছে, ওইদিকে 25 বছর, এইদিকে 23 বছর, 25 আর 23 কত ভাই? 25 আর 23 48 বছর। বঙ্গবন্ধুর মৃত্যু ঘটেছে 48 বছর। কিন্তু এখনো যারা বিবেকবান মানুষ, যারা জ্ঞানী গুণী শিক্ষিত, দল করে না, নির্দলীয়, এটা বলতে হবে যে বঙ্গবন্ধু তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। একমাত্র তার কারণেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাছাড়া আজকেও আমাদের পাকিস্তানিদের লাথি খেতে হতো, এটা স্বীকার করতে হবে, যিনি দলীয়ভাবে কথা না বলবে, যিনি নিরপেক্ষ মানুষ। বঙ্গবন্ধু কষ্ট করেছে 7 কোটি মানুষের জন্য, তিনি সেই সম্মানটুকু অর্জন করেছে বিনা স্বার্থে, টাকার জন্য করেনি তিনি। আপনাদের 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতেছি বিনা স্বার্থে ভাই, বিনা স্বার্থে, টাকার জন্য না। পরে আমাদের 50 কোটি দিবেন, 50,000 কোটি টাকা দিবেন, এই টাকা দিবেন, আমি শিল্পপতি হয়ে যাবে, এর জন্য না ভাই। ইতিহাসের পাতায় নাম লিপিবদ্ধ হবে, গ্রাম পুলিশের মাঝে নাম লিপিবদ্ধ হবে, লাল একটা হতভাগা উচ্ছৃঙ্খল বেদব ছেলে ছিল, যেই বেদবটার কারণে, উচ্ছৃঙ্খল ছেলেটার কারণে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হয়েছে। এটা ভাই আমি মরার পরেও আপনাদের মাঝে এই নামটা থাকে, শুধু সেই নামটার জন্যই আজকে এত লড়া লড়তেছে।
পাশাপাশি আমার একটা লোভ আছে যে যদি 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণ হয় আমারটাও হবে। 47,000 গ্রাম পুলিশ যদি কোমরে পিস্তল থাকে সেটা আমারও থাকবে। 47,000 গ্রাম পুলিশের যদি মর্যাদা বাড়ে সেটা আমারও বাড়বে। 47,000 গ্রাম পুলিশের যদি হ্যান্ডকাপ থাকে, 100% ক্ষমতা আসে, সেটা আমারও আসবে। এই একটা লোভ আছে। যাই হোক, আর লাইভে থাকবো না ভাই, আপনাদের কষ্ট দিলাম। আমার ভাইগুলো রাত্রি 12টা পর্যন্ত কষ্ট নিয়ে আমার লাইভে 37 জন লোক যুক্ত আছে। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমার ক্ষমা করে দিবেন। মাঝে মধ্যে আপনাদেরকে কষ্ট দিই, এই লাইভের মাধ্যম দিয়ে আপনারা রাত জেগে থাকেন। হয়তো বা ভাবি খারাপ পাবে, আপনার ছেলে খারাপ পাবে, আপনার মা খারাপ পাবে, মোবাইল নিয়ে বসে থাকে, তাদের কাছে খারাপ বানাই, আপনাদেরকে কষ্ট দিই। আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। সেই সাথে মনিরুল, মোফাজ্জল, কর্মচারী ইউনিয়নের যারাই আছেন, ম্যানেজ মোরটারে। এই যে রাত্রে এখনো ঘুমাইনি, বাসায় শুয়ে আছি, বসে বসে লাইভ করতেছি, আর একটু করে ঘুমাবো। সকালবেলা যে আমি নিঃশ্বাস নিয়ে দাঁড়াতে পারবো তার কোনো গ্যারান্টি নেই ভাই। হতে পারে যে সকালবেলা আমার নিথর দেহটাকে, আমি তো দাঁড়াতে পারবোই না, আমার নিথর দেহটাকে 3-4 জন ধরে বাইরে বের করবে, খাটিয়ার মধ্যে শোয়াবে, গরম পাতার গরম জলে গোসল করাবে, চারপাশ দিয়ে অনেকেই কান্নাকাটি করবে, কিন্তু আমি কারো প্রশ্নের জবাব দিতে পারবো না। অনেকেই বলবে ভাই তুই আমাকে ছেড়ে চলে গেলি, স্ত্রী বলবে তুমি আমাকে রেখে চলে গেলা, সন্তান বলবে আব্বা তুমি আমাকে রেখে চলে গেলা, পিতামাতা বলবে তুই আমাকে কি করে গেলি, আমরা একটা সন্তান, তুই কি করে গেলি আমাকে, কাকে নিয়ে থাকবো আমরা। কারো প্রশ্নের জবাব আমার মুখ থেকে বের হবে না। গরম পাতার, বড়ই পাতার গরম জলে গোসল দেবে, একটা সময় একাকী নির্জন জায়গায় নিয়ে রেখে আসবে। কি দাম আছে ভাই এই দেহটা, মাটির একটা দেহ, কি দাম আছে মাটির একটা দেহ। আপনি যতক্ষণ জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত আপনি রাজা, আপনি বাদশাহ, আপনি ফকির, আপনি মেথর, আপনি কামার, আপনি কুমার, আপনি জেলে, আপনি রিক্সা চালক, আপনি ভ্যান চালক। মৃত্যু হয়ে গেলেই আপনি কবরবাসী, সেই একই মাটির নিচে, সেই 3.5 হাত মাটির নিচে। ক্ষমা চাওয়াটুকুর সময়ও পাওয়া যাবে না। লাভ কি ভাই? আমি লাইভের শেষ অংশে আবারও বলতেছি, আমি আপনাদের মিথ্যা আশ্বাস বলি না, মিথ্যা কথা শোনাই না। আমি যেটা সুখবর 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 খুব শীঘ্রই সুখবর, সেটা হয়তো বা আপনি কোন লাইনে নেন সেটা আপনি বুঝবেন। জাতীয়করণ না ভাই, আমি আবারও আজকের লাইভে বলতেছি, জাতীয়করণটা হচ্ছে সেই চাঁদের দেশ, চাঁদের দেশ। যদি আপনি শিক্ষিত গ্রাম পুলিশ হয়ে থাকেন আপনি অবশ্যই বুঝবেন। জাতীয়করণ মানে হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিল্ডিং যে 24 তলা 26 তলা, বর্তমানে আরো বিল্ডিং আছে কিনা সেই বিল্ডিং এর মাথা, শেষ তালা 26 তালা, একটা একটা করে তালা বেয়ে আপনাকে সেই 26 তালাতে উঠতে হবে। তারপরে আপনি তার মন জয় করতে পারলে জাতীয়করণ হবে। একটা করে তালা বাওয়ার চেষ্টা করতেছি, বেয়ে উপরে ওঠার চেষ্টা করতেছি। একতলা উঠলেই মনটা একটু শান্তি পাই, প্রশান্তি পাই। একটা টেবিল উঠলেই আলহামদুলিল্লাহ বলি, মনটা খুশি হয়, এই টেবিল সাকসেস, পরের টেবিল আবার যাই, আলহামদুলিল্লাহ বলি, মুখে হাসি ফোটাই, ফুটিয়ে হয়তো আপনাদেরকে জানাই যে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই ভাগ্য পরিবর্তন হবে।
এখন এইটা যদি আপনি জাতীয়করণ ধরে নেন ভাই, ভুল ধরে নেন ভাই, মাফ করবেন আমাকে। আমি আমার আঙ্গিকে কথা বলি, আপনি আপনার আঙ্গিকে ভেবে নেন, এটা ভুল ভাই, ক্ষমা করবেন আমাকে। আলহামদুলিল্লাহ ভাই, মিঠুন ভাই লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো যাই হোক, আমার জীবনটা যদি বেঁচে থাকি, যদি বললাম যে আজকে রাত্রেও তো মারা যাইতে পারে, হতে পারে যে কালকে কেউ আর আমার এই ফেসবুক লাইভও শুনবেন না। অনেকে আমাকে ফোন দিয়ে কথা বলেন আমার সাথে, তারা ফোন দিয়ে আর আমার সাথে কথা বলতে পারবেন না, আমাকে পাবেন না। ফেসবুক লাইভেও বকর বকর শুনবেন না, ভিডিওতেও দেখবেন না, কবরে চলে যাবে, হতেও তো পারে নাকি। সেই জন্য বলতেছি ভাই, ক্ষমা করে দেবেন, মিথ্যার কোনো জায়গা নাই ভাই, মিথ্যার সময় খুব স্বল্প, জীবনটাই তো খুব অল্প, জীবনটাই খুব অল্প, মিথ্যাটা খুব স্বল্প। আমি যা করি আমার মন থেকে করি, আপনাদের জন্য করি, বিন্দু পরিমাণের এইখানে লোভ নাই, লালসা নাই, কোনো কিছু নাই ভাই। যদি মনে করেন লাল ভাইয়ের পাশে থাকবো, লাল ভাই লোক ভালো, লাল ভাই কাজ করার চেষ্টা করতেছে, ব্যর্থ হয়েছে সেটা আলাদা ব্যাপার, কাজ করতে যেহেতু ব্যর্থ হই সেটা আলাদা ব্যাপার, তাহলে ভাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট না পেলে আমার আগানো ভাই সম্ভব না। এই 5 লাখ টাকা খুব দ্রুত আমাকে জোগাড় করতে হবে, যে কোনো সময় ভাই জোগাড় করতে হবে, যে কোনো সময়, যে কোনো দিন জোগাড় করতে হবে। সেটা এককভাবে আমার দ্বারা সম্ভব না। আমি 50,000 1 লাখ টাকা পর্যন্ত আমি এককভাবে দিতে পারবো, বাকি টাকাগুলো আপনারা অন্তত পক্ষে যারা বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটিতে আছেন, যে তারা সকলের সহযোগিতা না করেন আমার দ্বারা সম্ভব না, অথবা যারা সচেতন গ্রাম পুলিশ, যারা ফেসবুক মিডিয়াতে আছেন, যারা দেখেন শুনেন বিশ্বাস করেন, তারা যদি এগিয়ে না আসেন তাহলে ভাই সাকসেস হতে পারবো না। তো আমি অবশ্যই অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করতে পারি, যে আপনারা সহযোগিতা করবেন। যারা এখনো বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির সাথে যুক্ত হননি তারা যুক্ত হবেন, অথবা কেউ যদি মনে করেন যুক্ত হব না ভাই, এমনিতেই সহযোগিতা করব, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তারা অবশ্যই আমার মোবাইল নাম্বারটা যোগাযোগ করবেন, অথবা আমার সাথে যারা আছে আরশেদ সহ যারা আছে, আরশেদ সুমন, অথবা কৃষ্ণ, অথবা সেই আপনার কি বলে পটুয়াখালীর ইমরান, আমার সাথে যারা আছে, যদি আমার সাথে যোগাযোগ করতে আপনারা না পারেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। ভেবে নেন না যে লাল মেয়ে ভাই হয়তোবা তার বাড়িতে 1 কেজি গরুর মাংস যে টাকা পাঠালাম, 1 কেজি গরুর মাংস কিনবে, পোলার চাল কিনবে, খাবে, এটা ভেবে নেন। যদি সেইটা করে সেই টাকাটা ব্যয় করি তাহলে আল্লাহর কাছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়ী থাকবো আমি। সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। লাল ভাই আপনি এগিয়ে যান, 47,000 গ্রাম পুলিশ সদস্যদের অনেক কষ্ট করতেছেন, সকলে পুলিশে জানে আপনি কত পরিশ্রম করতেছেন। আপনি জয় হবে, বাট 47,000 গ্রাম পুলিশ জয় হবে। সুখে থাকেন ভাই, গুড নাইট। গুড নাইট ভাই, ভাই গুড নাইট। আমিও গুড নাইট বলবো আপনাদেরকে। বেদার শেষ বেলা আমারও আর ভালো লাগতেছে না, এখন 4টা ভাত খাবো, আবার নাও খেতে পারি, মনটা অনেক ভালো না, অনেক খারাপ, ঘুমিয়ে পড়তে পারি। কালকেই হয়তো বা ঢাকা দৌড়াতে হবে, সেগুলো আপনারা দেখবেন। কালকে দৌড়াতে না হলেও সোমবার দৌড়াতে হবে, সেটাও আপনারা ফেসবুক লাইভে পোস্টে দেখবেন। একদিকে সংসার, একদিকে ডিউটি, আর একদিকে আপনাদের কাজ, সবগুলোই মাথায় আছে। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের অনুমতি নিয়ে আমি বিদায় হচ্ছি, 12টা ওপার বিদায় হচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।